শক্তিগড়ে শুট আউট নিয়ে নয়া জল্পনা। জাতীয় সড়কের ধারে কয়লা মাফিয়া রাজু ঝাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় আততায়ীরা। মৃত্যু হয় বিজেপি নেতার, আর তারপরেই বেড়ে চলেছে রহস্য। এই প্রসঙ্গে রিজরায় রামনবমী মিছিলে এসে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সিবিআই ডেকেছিল রাজু ঝাকে, নিশ্চয়ই কিছু বড় লোকেদের নাম বলেছে, আবার দু একদিনের মধ্যেই ডেকেছিল, ভয় ছিল আরও কারোর নাম বলে দেবে, সেজন্যই মুখ বন্ধ করা হয়েছে। কয়লা মাফিয়া রাজু ঝায়ের মৃত্যুর পিছনে কোন রহস্য রয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে রাজু ঝায়ের কাছে কয়লা পাচার নিয়ে কোনো তথ্য ছিল কিনা সেই বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এছাড়াও এদিন ডিএ এবং দুয়ারে সরকারের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা। সরকার সারা বছর দিতে থাকে, খালি হিসাবটা দরকার আছে। সেজন্য কেন্দ্র সরকার বলেছে আমরা কারোর টাকা আটকাই না, মন্ত্রীও বলেছেন আটকাবেও না, কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব আছে টাকাটা গরিবদের জন্য খরচা করে হিসাব দেওয়া। দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়ে গেল আবার, তো ইলেকশন কেন্দ্রিক, এর আগেও হয়েছিল তাই, কিন্তু যারা এই প্রকল্প চালাচ্ছেন তারা ডিএর জন্য ধর্ণা দিচ্ছেন, ডিএটুকুও পাচ্ছেন না। হাওড়া জেলার যে দাম কাটা নিয়ে এখন পর্যন্ত রাজ্য সরকার পারছে না, কি বলবেন? রাজ্য সরকার কিছুই ট্যাকেল করতে পারছে না, ডিএ দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, মহিলাদের উপরে ধর্ষণ হচ্ছে, মার্ডার হচ্ছে, সেটা আটকাতে পারছে না, দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, এখনও কয়লা পাচার হচ্ছে, এখনও চিটফান্ড চলছে, এই সরকার আটকাতে পারছে না, কারণ তাদের লোকেরা এর সঙ্গে যুক্ত আছে। রাজু ঝাকে খুন করে দেওয়া হলো, বলবেন? সিবিআই ডেকেছে ওকে, আগে ডেকেছিল একবার, নিশ্চয়ই কিছু বড় লোকেদের নাম বলেছেন, আবার সামনে দু একদিনের মধ্যে ডেকেছিল, হয়তো ভয় ছিল যে আরও নাম বলে দেবেন, সেই জন্য মুখ বন্ধ করা হয়েছে। আপনাদের দলেরই, উনি তো 2021 সালে আপনাদের দলে যোগ দিয়েছিলেন। আমাদের দলে অনেকেই যোগ দিয়েছিলেন, আপনার হাত ধরেই। আমার হাত ধরে যোগ দেয়নি, পার্টিতে যোগ দিয়েছিল। আমি ভিডিও দিয়েছি, দেখে নেবেন কার হাতে কে যোগ দিয়েছিল। যারা অভিযোগ করছেন তারাও তখন আমাদের পার্টিতে ছিলেন। আসুক পঞ্চায়েত ভোট, তার বোঝা যাবে। চলুন।